সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠার অনুশীলনী ২.২ এর ৫ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ৫ নম্বর অঙ্কটি বলছে কি, যে প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করলে ২৫ টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? এটা যদি আমরা সমাধান করি, তো দেখো এখানে ৫ নম্বর অঙ্কটি সমাধান করতে গেলে দেখো ৫ নম্বর কি বলতেছে, যে প্রতিটি চকলেট, তাহলে ৮ টাকা, প্রতিটি চকলেট ৮ টাকা করে ক্রয় করে, আর বিক্রয় করে কত টাকা? এত টাকা। তাহলে ক্রয় মূল্য, তাহলে একটি চকলেটের ক্রয় মূল্য কত? সমান ৮ টাকা। ৮ টাকা। একটি চকলেটের বিক্রয় মূল্য সমান ৮.৫০ টাকা, অর্থাৎ ৮.৫ টাকা বলা হয়। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে লাভ হয়েছে। আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলে যদি ক্রয় মূল্য কম হয় তাহলে লাভ হয়। তাহলে লাভ হয় ৮.৫০ বিয়োগ ৮ টাকা। কত হয়? দেখো 0.৫০ টাকা। কয়টা চকলেটে লাভ হয়েছে? এটা একটি চকলেটে লাভ হয়েছে। একটি, এখানে লিখতে দিতে পারি, একটি চকলেটে লাভ হয়, একটি চকলেটে লাভ হয় এত টাকা। তাহলে মোট কত টাকা লাভ করছে? এখানে 25 টাকা লাভ করছে, মোট 25 টাকা লাভ করছে। তাহলে আমরা লিখতে পারি 0.50 টাকা লাভ হয় সমান একটি চকলেটে। সুতরাং ১ টাকা লাভ হয় কম চকলেটে। আমরা ভাগ করি, দেখো 0.50টি চকলেটে কয় টাকা লাভ করছে? 25 টাকা। সুতরাং 25 টাকা লাভ হয়। তাহলে আমরা দেব, এটা উপরে যাবে, 25 ভাগ 0.1 দরকার নাই, 5টি চকলেটে। এটা যদি আমরা দেখো ভাগ পয়েন্টটা তুলে দিই, পয়েন্টের কারণে একটা 1 দিতে পারি, আর দুটো শূন্য সংখ্যা আছে, দুটো শূন্য দিই, তাহলে হলো কত? 25 গুণ যদি করি আমাদের উপরে কত হলো? 2500। 2500 নিচে দাঁড়ায় কত? 50। নিচে দাঁড়ালো কত? 50। দেখো এই শূন্য
এই শূন্য আমরা কাটে যদি দিই তাহলে 5 5 পাঁচা কত 25, শূন্য একটা বসে দাও 50, তাহলে কয়টি হলো 50টি 50টি চকলেট। এটাই আমাদের উত্তর হবে 50টি চকলেট। উত্তর 50টি চকলেট। 50টি চকলেট। এটা যদি আমরা বিকল্প নিয়ম দেখি, যদি আমরা বিকল্প একটা নিয়ম খুলি, দেখো বিকল্প নিয়ম আমরা লিখতে পারি বি ক লয় ক লয় পয় বিকল্প নিয়ম। বিকল্প নিয়মটা যদি আমরা দেখি, ধরি চকলেট ক্রয় করেছিল সমান সমান এক্সটি। তাহলে একটি চকলেটের মূল্য 8 টাকা। তাহলে একটি চকলেটের মূল্য ক্রয় মূল্য x টাকা। তাহলে সুতরাং একটি চকলেটের ক্রয় মূল্য তাহলে কত হবে ওই এক্স। একটি চকলেটের ক্রয় মূল্য আমাদের কত, চকলেটের ক্রয় মূল্য কিন্তু 8 টাকা, সরি এখানে হবে 8 টাকা। তাহলে একটি চকলেটের ক্রয় মূল্য বেশি হবে 8 গুণন এক্স টাকা, কত হয় 8x টাকা। তাহলে এরকম যদি বিক্রয় মূল্য দেখি, একটি চকলেটের বিক্রয় মূল্য কত 8.50 টাকা। সুতরাং একটি চকলেটের বিক্রয় মূল্য বেশি 8.5 গুণন শূন্য দাও 8.50 গুণন এক্স টাকা সমান সমান কত হবে 8.05 টাকা। এটা হলো বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা যদি এটা যদি প্রশ্ন মতে দিই, দেখো প্রশ্ন মতে যদি আমরা ব্যবহার করি, প্রশ্ন মতে যদি আমরা ব্যবহার করি, প্রশ্ন মতে 8.50x বিয়োগ 8x সমান সমান 25। এটা যদি আমরা করি, বিয়োগ করলে 0.50 সমান সমান 25, বা দেখো x ইকুয়াল টু এই জায়গায় গুণ থাকলে বসে যা ভাগ হয়ে যায় 25 বা 0.50। এটা যদি আমরা ভাগ করি, দেখো 25 গুণন এই পয়েন্টের কারণে একটা 1, দুটো সংখ্যা আছে 0, 50। এই 50 যদি 2 দিয়ে কাটি তাহলে কত হলো 50 গুণ 100, তাহলে 25 দুগুণে কত হলো 50টি। উত্তর হবে 50টি। এটা হলো 5 এর সমাধান।
এরপরে যদি আমরা দেখি 6 নম্বরটা দেখি, দেখো 6 নম্বরটা কি বলছে। 6 নম্বরটি করে নাও। 6 নম্বরটি যদি আমরা দেখি কি বলছে যে প্রতি প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদার 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? ওই আগের নিয়মে হবে, চকলেট 5 যেরকম এটাও সেই নিয়মে করা যাবে। সেই নিয়ম যদি আমরা করি, দেখো 6 নম্বরটি 6 কি বলতেছে, 6 এটা বিকল্প পদ্ধতি করতে পারবো, নিয়মে করতে পারবো। তাহলে 1 মিটার দেখবো, 1 মিটার প্রতি মানে 1 মিটার মিটার কাপড় ক্রয় করে সমান সমান কত, এই যে 125 টাকা, 125 টাকা। তাহলে 1 মিটার মিটার কাপড় বিক্রয় করে কত টাকা? মিটার কাপড় বিক্রি করে হলো এত টাকা, 150 টাকা, 150 টাকা। তো দেখো এখানে ক্রয় মূল্য হলো 125 টাকা, বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য কিন্তু 150 টাকা। তাহলে লাভ হয়েছে, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। তাহলে সুতরাং 1 মিটার কাপড়ে লাভ হয়, 1 মিটার কাপড় লাভ হয় 150 বিয়োগ 125 কি টাকা, 25 টাকা, 125 টাকা লাভ হয়। তাহলে দেখো বিয়োগ করলে 150 থেকে 125 বিয়োগ করলে 25 হয়, শুধু 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হচ্ছে কয় মিটার কাপড়ে? 1 মিটার কাপড়। 25 টাকা লাভ হয় 1 মিটারে। সুতরাং 1 টাকা লাভ হয় কম, 1/25 মিটারে। সুতরাং এই যে 2000 টাকা লাভ হয়, তাহলে 1 গুণন 2000 নিচে হলো 25। দেখো 25 দিয়ে যদি আমরা 200 কাটি, 2000 কাটি, তাহলে 4/108 মানে 80 মিটার। 1 দিয়ে গুণ করলে 80 হবে। তাহলে কত হলো? 80 মিটার। মিটারে। তাহলে আমরা উত্তর পেলাম কত? উত্তর পেলাম হলো 80 মিটার। 80 মিটারে এই 2000 টাকা লাভ হয়েছে দোকানদারের। এরপরে যদি আমরা দেখি 7 নম্বরটি কি বলছে, 7 নম্বরটি একটু করে নাও। 7 যে বলছে একটি দ্রব্য, 7 কি বলছে যে 7 বলছে একটি দ্রব্য 190 টাকা
ক্রয় করে 175 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে কিন্তু ভিন্ন নিয়মে, এখানে বলছে শতকরা মানে 100, শতকরা মানে 100, কত লাভ বা ক্ষতি হবে এটা একটু দেখি। যদি আমরা এখানে 7 নম্বরটি দেখি, দেখো 7 নম্বরটা কি বলছে, যে 7 নম্বরটা আমরা একটু যদি দেখি, 7, যে দ্রব্যটির ক্রয় মূল্য কত আছে, দ্রব্যটির হলো ক্রয় মূল্য, যদি আমরা দেখি ক্রয় মূল্য হলো 190 টাকা। অর্থাৎ সংক্ষেপে করি, ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা। চিন্তা করো, এখানে ক্রয় মূল্য কিন্তু বেশি আর বিক্রয় মূল্য হলো কম, তাহলে এখানে কি হবে? অবশ্যই ক্ষতি হবে, কারণ বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তাহলে ক্ষতি হয়। সুতরাং ক্ষতি হয় 190 বিয়োগ 175 টাকা। 75 টাকা বিয়োগ করলে কত আছে? 5 থেকে 10 থেকে 5 বাদ দিলে 5 থেকে হাতে গেলে 1, সে 1 যোগ হবে এখানে 8, 9 থেকে 8 বাদ দিলে 1, তার কি থাকে না, একে মিলে গেছে 15 টাকা, 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানে বলছিল কত টাকা শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে ক্ষতি হয়েছে 15 টাকা। তাহলে 15 টাকা কত টাকায় ক্ষতি হয়েছে? আমাদের মুনাফা কিন্তু এইতে 190 টাকা, তাহলে 190 টাকায় ক্ষতি হয় সমান 15 টাকা, 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম হলে ভাগ, 15 ভাগ 190, যেহেতু শতকরার কথা বলছে 100, তাহলে 100 টাকায় ক্ষতি হয় বেশি, 15 গুণন 100, নিচে হবে কত? 190। দেখো এই শূন্যটা কাটে দিই, তাহলে উপরে থাকলে কত? 15 আর থাকে কত? 10। তাহলে আমরা এটা গুণ করি, কত হয়? তাহলে 150, নিচে হবে কত? 19। এটা আমরা যদি ভাগ করি, ভাগ করলে দেখো সমস্ত, যেহেতু উপরেরটা হলো বড় সংখ্যা, নিচেরটা হলো কি ছোট সংখ্যা, ভাগ করে দিই আমরা। ভাগ করলে 150 কতবার দেওয়া যায় চিন্তা করো, আমাদের ভাগফল কত দেওয়া যাবে? যদি আমরা এখানে 7 দিই, 7 যদি দেই, দেখো 7 দিয়ে 9 কে গুণ করলে 7 নং 63, 6, 7 একে 7 আর 6 13, আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে 7, হাতে গেলে 1 4, 3 এর 4, তাহলে 1 17। তাহলে আমাদের এখানে হবে কত? এখানে হবে 17 সমস্ত 19 টাকা, 19 টাকা। তাহলে আমরা উত্তরে দেব কি? উত্তর দেব ক্ষতি 7 সমস্ত 17/19
শতকরা যেহেতু বলছে পার্সেন্টেজ দেবো আমরা, পার্সেন্টেজ। এই হলো উত্তর, এটা হলো উত্তর। এরপরের অঙ্কটি যদি আমরা দেখি, দেখো তাহলে আমাদের 7 শেষ, 7 শেষ, 8 দেখি, 8-এ কি বলছে? 8 নম্বরটা একটু পড়ে নেই। 25 মিটার কাপড় যে মূল্য ক্রয় করে, এই যে দেখো 25 মিটার কাপড় যে মূল্য ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 20 মিটার কাপড় ক্রয় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি, তাহলে লাভ হচ্ছে এখানে 5 মিটার। তাই দেখো সেটা আমরা সমাধান করি। সমাধান করলে কি দাঁড়াবে দেখো, আমরা যদি সমাধান করি 8 নম্বরটি সমাধান করি, কি দাঁড়ায় দেখো, আমরা সমাধান করি। 8 নম্বরটি বলছে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে 8 নম্বর সমাধান যদি করি, তাহলে এখানে লেখো 20 মিটারে লিখতে পারি 20 মিটারে 25 মিটারে, সরি 25 মিটারে লাভ হয় কত? দেখবে 25 বিয়োগ 20 মিটার, 25 মিটার, তাহলে কত হলো? 5 মিটার, 5 মিটার, 5 মিটার। তাহলে কয় মিটারে 5 মিটার লাভ হচ্ছে? তাহলে 20 মিটারে 5 মিটার লাভ হচ্ছে। তাহলে দেখো 20 মিটারে লাভ হয়, 25 মিটারে লাভ হয়, 25 মিটারে লাভ হয় সমান 5 মিটার। তাহলে 1 মিটারে লাভ হয় কম মিটার। সুতরাং যদি আমরা লিখি শতকরা যেহেতু বলছে 100 মিটারে লাভ হয় 5 গুণন কত? 100, 5 গুণন 100, নিচে হবে কত? 25, তাহলে কাটে হলো কত? 4 কত হলো? 4 বাছা 20 মিটার, 20 মিটার। উত্তর 20% লাভ হয়, 20% লাভ হয়। এটা যদি আমরা টাকা হিসেবে করি, বিকল্প নিয়ম আছে, দেখো বিকল্প নিয়মটা আরেকবার দেখাবো। এবার দেখি আমরা 9 নম্বর কি বলছে। 9 নম্বরটি বলছে 9 নম্বরটা কি বলছে যে 5 টাকায় 8টি লেবু ক্রয় করে 5 টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে 8টি লেবু আমরা যদি সমাধান করি, 9 নম্বর 8টি লেবু ক্রয় করে সমান 5 টাকায়, 5 টাকায়। সুতরাং একটি লেবু ক্রয় করে কম, 5/8 টাকায়।
তাহলে আবার আবার লিখতে পারি আবার 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 6টি বিক্রি করে, 5 টাকায় 6টি বিক্রি করে। তাহলে 6টি লেবু বিক্রয় করে সমান সমান 5 টাকায়, 5 টাকায়। সুতরাং একটি লেবু বিক্রয় করে কম, 5/6 টাকায়। তাহলে এখানে লাভ হবে অবশ্যই, লাভ। তাহলে লাভ হয়, আমরা লিখতে পারি লাভ হয়। তাহলে 5/6 বিয়োগ 5/8 টাকা। তো দেখো এখানে লাভ হলো কত টাকা। এই যে 6 আর 8 লসাগু কত হয়, দেখো 6 আর হলো 8 লসাগু 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 4, আর যায় না। দেখো 3 4 12, 12 দুগুণ 24 হয়। এর লসাগু কত হবে, 24। 6 দিয়ে যদি 24 ভাগ করি তাহলে কয়বার যায়, 4 বার যায়। 4 দিয়ে যদি এই যে 4 6 24, দেখো 24 ভাগ কত 6, কত হলো 24/6 হলো কত দাঁড়ায়, 4 দাঁড়ায়, 4। এই 4 দিয়ে কাকে গুণ করবো, আবার 4 দিয়ে গুণ করবো হলো 4 গুণন 5, কত হলো 20 হয়। তাহলে আমরা এখানে নেবো 20 মাইনাস এই যে কত 24 ভাগ 8 কত হয়, 24/8 3 হয়। 3 দিয়ে কাকে গুণ করবো, 5 কে গুণ করবো, 3 5 কত হলো 15 হলো, 15। তাহলে এখানে হবে 15 টাকা। এটা হলো সাইড নোট। তাহলে কত দাঁড়ালো, 20 থেকে 15 বাদ দিলে 5 থাকে, নিচে হয় কত 24 টাকা। 24 টাকা। দেখো এই এত টাকা যে লাভ হয়েছে, এই যে 5/24 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে, কত টাকা, এই যে আমাদের কিন্তু আসল হলো এটা, আসল হলো কোনটা, এটা 5/8। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি, যে 5/8 টাকায় লাভ হয় সমান সমান কত, 5/24 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কম হলে দেখো 5/24 এই জায়গায় ভাগ হয়ে যায়, উল্টো 8 যাবে উপরে, 5 আসবে নিচে। তাহলে দেখো 8 গেল উপরে, 5 হলো নিচে, ভাগ থাকলে উল্টোটি হয়। তাহলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো, যেহেতু শতকরার কথা বলছে 100 টাকায় লাভ বা ক্ষতি হবে কত। তাহলে দেখো 5 গুণন 8 গুণন 100, নিচে হবে কত 24 গুণন 5। এই 5 কাটে দাও, কাটলে দেখো এই 8 দিয়ে যদি আমরা 24 কাটি 3 হয়, 3 হয়। তাহলে আমাদের এখানে হলো কত, দেখো তাহলে কত দাঁড়ালো, উপরে থাকলে হলো কত, উপরে থাকে হলো 100, নিচে হলো 3। আমরা যদি ভাগ করি তাহলে দেখো 3 বাজায় 3 তিরিকে 9 হয়, বিয়োগ করলে কত হলো 1, আবার শূন্য নামে নাও, আবার 3 তিরিকে 9, তাহলে 1 থাকে। তাহলে আমাদের উত্তর হলো 1, নিচে হবে 3, যেহেতু শতকরার কথা বলছে পার্সেন্ট। উত্তর আমরা যদি দেই, উত্তর 33
সমস্ত 1/3%। ধন্যবাদ সবাইকে।